আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো শবে বরাতের বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া টুকিটাকি। এই তো প্রতি বছর তো কিছু না কিছু করি। এই যে এখানে গরুর মাংস এনেছে 1 কেজি, আর বুটের ডাল হালুয়ার জন্য আমি এই যে বুটের হালুয়া, আমি হালুয়া বানাবো। আমার প্রতি বছরই বানাই, কারণ ছেলে মেয়ে আছে। তারপরে যেহেতু ছোটোবেলা থেকে দেখে আসছি, যদিও এটা ঠিক না, যদি আমরা ছোটোবেলাতে দেখে আসছি যে আমার মা এরকম সবসময় হালুয়া বানাতো প্রতি বছর, তার জন্য আমিও বানাই, যেটা আমার ছেলে মেয়ে বলে না আমার আম্মু বানিয়েছে, এটাই। আর আমার শ্বশুরের জন্য বেশি করি, কারণ ওনাকে আমি বানিয়ে দিয়ে আসি প্রতি বছর, বা ওনাকে এনে খাওয়াই। কিন্তু এবার বলছে সে আসবে না, তার জন্য আমি দিয়ে আসবো। আর এই যে ভিজিয়ে নিয়েছি হালুয়ার বুটটা, সারা রাত ভিজবে, তারপর আমি সিদ্ধ করে নেব। এই যে মাংসটা ধুয়ে নিয়েছি ভালোভাবে, এখন এই যে বসাই দিব। রাতের বেলায় সব করলে কি সকালে, যেমন এটা শবে বরাতের আগের দিন, আমি আগের দিনে রাতে, এখন 4টা বাজে, এই যে রান্নাঘরটা বসাই দিলাম, কারণ গ্যাস থাকে না, পরে গ্যাস চলে যাবে, আবার হালুয়া বানাবো, অনেক টাইম লেগে যাবে। যেহেতু আমার 12টার মধ্যে খাবার বানিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিতে হবে ওর বাবাকে আর আমার শ্বশুরের জন্য, এই জন্য তাড়াহুড়া করে রান্না করছিলাম, অনেক তাড়াহুড়া। এই যে গোশটা কষানো হয়ে গেছে, এখানে এখন আলু দিয়ে দেব, আলু দিয়ে মোটামুটি মাখা মাখা করে নেব। আর গরুর গোশটা অনেক সিদ্ধ হওয়া লাগবে, কারণ না হলে আমার শ্বশুর খেতে পারবে না, তার জন্য। এই যে আলু বড় বড় করে দিয়ে দিলাম, আর গরুর গোশে আলু বড় বড় দিলেই ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে দেখতে কেমন সব কিছু চলে আসছে, আগেই রমজান চলে আসছে। এই তো সবাই আলহামদুলিল্লাহ। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন সকাল 8টা বাজে, আর ভাত রান্নাও করে ফেলেছি। যেহেতু 8টা বেজে গেছে, এগুলো রান্না শেষ, এখন আমি হালুয়ার প্রস্তুতি নেব। হালুয়ার জন্য সব কিছু এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম রাতের বেলা, এখন আমি বেটে নিয়েছি সব কিছু। এই যে গাজরের হালুয়া, তারপরে বাদাম, গরম মশলা, চিনি, আটা, আর আটা রুটি বানাবো, কারণ সময় নেই, খুবই সময় কম। আর চালের আটার রুটি আমার হাতে খুব একটা ভালো হয় না, তার জন্য। এই যে গাজরেরটা তো বানিয়ে ফেললাম। দেখেন ঘরের কি অবস্থা, কোনো জায়গা নেই ঘরে, কারণ গ্যাস চলে গেছে, তার জন্য যে রুমে বসাই দিলাম। আর এই যে বুটের হালুয়াটা দিয়ে দিলাম। বুটের হালুয়াটা অনেক ঝামেলা, কারণ অনেকক্ষণ সব লাড়া দেওয়ান লাগে, না হলে লেগে যায় নিচে, লাড়তে থাকতে হয়, এটাই। আর এখানে আমি একটুখানি যে নারকেল দিয়ে দিলাম, এটা অনেকে দেয় অনেকে দেয় না, আমি প্রথমবার নারকেল দিয়ে বুটের হালুয়া রেসিপি বানালাম, জানি না কেমন খেতে হবে। আর এই যে আমি 2 রকম করে নিয়েছি হালুয়াটা, একটু ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালার, আর গাজরের। ওই দেখেন আমার মেয়ে কী করছে বিছনায়। আর আমার ঘরের অবস্থা কি হয়ে গেছে, একদম কিছু করতে গেলে আমার রুমের অবস্থা যা হয়। আর এই যে একটু প্লেটে সাজিয়ে নিলাম, কেমন হয়েছে বলবেন আপনারা। একটু ডেকোরেশন করলাম। আর এই যে এখান থেকে এখন আমি বেড়ে নেব সব কিছু আমার শ্বশুরের জন্য। আর ছেড়ে চলে গেছে, ওর বাবাকে দিয়ে আসছে। আর এই যে আমি শ্বশুরের জন্য নিয়ে নিয়েছি এখানে হালুয়া, আর এই যে গরুর গোশ, আর একটু খিচুড়ি, আর একটু রুটি নিয়ে নেব, যে রুটি বানিয়েছিলাম এর মধ্যে। এই তো চলে আসলাম ননদের বাড়িতে এসে দেখলাম যে আমার শ্বশুর নাই, উনি আরেক জায়গায় গেছে। সমস্যা নাই, বসে গল্প টল্প করলাম ননদের সাথে, অনেক দিন পরে আসছি। আর ননদের নতুন বাসাটা খুবই সুন্দর, ফ্ল্যাটটা 1 রুমের ফ্ল্যাট। আল্লাহ হাফেজ।